আমরা চাই আমরা মাদ্রাসা আগের মতন ফিরে পাই। আগের মতো ফিরে পাই? জি। এখন তোমাদের সমস্যা কি হয়? আমরা বাথরুম করতে পারি না, পেশাব পানি করতে পারি না, উজু করতে পারি না, ইত্যাদির জন্য। খাবার দাবার কি কষ্ট হয়? জি। খাবার দাবার রান্নার কোনো জায়গা আছে? জি না। জায়গা নাই না? আচ্ছা, তুমি আসো। আমার মাদ্রাসা ফেরত দিয়ে দেন, এতিম আমার মাদ্রাসা ফেরত দিয়ে দেন। আমরা এতিম, আমাদের মাদ্রাসা ফেরত দিয়ে দেন। আমি আপনাদের মাদ্রাসা ফেরত চাই, আমার মাদ্রাসা ফেরত দিয়ে দেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان আল্লামাহুল বায়ান। মাদ্রাসাটা হলো গাজীপুরা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ২৫০০ নারায়ণগঞ্জ, গোপালদি। এই মাদ্রাসাটা প্রায় ১৯৯৯তে প্রতিষ্ঠিত। তো মাদ্রাসা অনেক দিন যাবতে চলতেছে, ভালোই চলতেছে, এখনও চলতেছে। তো ইয়ার মাঝখানে হঠাৎ একটু সমস্যা হয়ে গেছে পারিবারিকভাবে। এই মাদ্রাসার যে জায়গাটা, এখানে একটা ওয়াল করা হচ্ছে। এর মধ্যে যে ওয়ালদাতারা এখন বর্তমান যারা আছে, ওনার আব্বা এই মাদ্রাসার জন্য জায়গাটা দিয়ে গেছিলো। তো আজকে ওনারা ছেলেরা বলতেছে ওনার আব্বা দেয় নাই। তো ওনার আব্বারে অবশ্যই আমরা দেখি নাই, অতীতে যারা ছিল আমরা তাদের থেকে শুনছি উনি নাকি এই মাদ্রাসাটা মৌখিকভাবে দিয়ে গেছেন। তো আজকে এই ওয়াল দেওয়ার কারণে ছাত্ররা ওই পাশে যে আমাদের অজুখানা টিউবওয়েল, যে টিউবওয়েলের মধ্যে ছাত্ররা গোসল করে, উজু করে, ওয়াল দেওয়ার কারণে ছাত্ররা ঠিক মতন অজু গোসল করতে পারতেছে না, যাইতে পারতেছে না। তো আমরা চাচ্ছি কোনো বিশৃঙ্খলা না হয়ে শান্তিভাবে যাতে আবার পুনরায় আমাদের মাদ্রাসাটা আবার ফেরত দেওয়া হয়, সবাই যাতে আবার ঠিক মতন অজু গোসল করতে পারে, এই ব্যবস্থাটা যাতে করা হয়। আপাতত এই মাদ্রাসার শান্তির জন্য, ছাত্রদের সুবিধার জন্য, ছাত্রদের লেখাপড়ার সুবিধার জন্য এই কাজটা করার জন্য সবার কাছে আমার বিনীতভাবে অনুরোধ করা হইল। এখন মাদ্রাসার দেখা গেছে রান্নাঘরের ব্যবস্থা নাই। আগে যে রান্নাঘরটা ছিল ওইটা আমাদের গত 2 বছর আগেই তুফানে ভেঙে ফেলছিল। তো ভাঙার কারণে আমরা মেরামত করতে চাচ্ছি, কিন্তু এই যে মাদ্রাসার এখন বর্তমান যারা জমিদাতা তারা আমাদেরকে বলছে যে এখানে আর আপনারা ঘর উঠাবেন না, পাকঘর। তো ইয়ার পাশে আরেকটা ঘর আছে, আমরা ওইখানে রান্না বান্না আপাতত করে চালাইতেছি। এইখানেও আমাদেরকে অনেকে বাধা দেয়, কিন্তু আমরা বাধা দেওয়ার পরেও আমরা কাকুতি মিনতি করে তাদের সাথে পরামর্শ করে বইলে আমরা পাক শাক আপাতত করতেছি এবং চালাইতেছি। তো আমরা চাই আমাদের এই পাকঘরটাও যাতে আবার পুনরায় নির্মাণ করা হোক এবং ছাত্রদের খাবার দাবার এগুলো যাতে আবার সুন্দরভাবে হয়, এটা আমি চাই এখানে।